অনেকে দেখি বলতেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর হলো জামাত দুইটার ভিতরে শক্তিশালী কোন দল? শক্তিশালী কোন দল ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। আমাদের 28শে জুনে যে সমাবেশ হয়েছে, ইতিহাসে বৃহত্তম সমাবেশ হয়েছে, সবচেয়ে বড় সমাবেশ। জামাতের সমাবেশ থেকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক বেশি হয়েছে। এবং 8 দলীয় বিভাগীয় সমাবেশগুলো আপনারা দেখতে পেয়েছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক সবচেয়ে বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। অতএব যদি আসন সমঝোতার দিকে আসেন, ইসলামী আন্দোলন আসন বেশি পায়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেকে চুলকানি বলতেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন এমপি সংসদে গেছে। আরে ভাই, ইসলামী আন্দোলন তো হকের পা আছে, তারা তো কারো দালালি করে নাই। যদি ইসলামী আন্দোলন দালালি করতো তাহলে সবচেয়ে বেশি এমপি তাদের হইতো, মন্ত্রী তাদের বেশি হইতো। কারণ ইসলামী আন্দোলন দালালি করে আল্লাহ এবং আল্লাহ রসুলের, আর কারো না। যারা কখনো আওয়ামী লীগের হাত ধরে গিয়েছেন, কখনো বিএনপির হাত ধরে গিয়েছেন, তারা আবার বড় কথা বলেন, এগুলো ঠিক না। কারণ ইসলামী আন্দোলন আল্লাহ পাকের খাস রহমত নিয়ে সরকার গঠন করতে চায়, এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদেরকে নিয়ে ইসলামকে ক্ষমতায় নিতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেরা ক্ষমতায় যেতে চায় না তাদের, কারণ ইসলামী আন্দোলন ক্ষমতার পূজারি নয়। যদি ইসলামী আন্দোলন ক্ষমতা চাইতো আরো আগে, তারা মিনিমাম 1 থেকে 150 এমপি হয়ে যেত, আরো বহুত আগে, বহুত আগে। আপনারা যারা বড় কথা বলছেন, কথা বুঝা শুনে বললেন। আজকে এই পর্যন্ত। যার যার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন।